হাই ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? শুক্লা লাইফস্টাইল আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আমি এসেছি দিনগাজনের দিন বিনোদ রায়ের মন্দিরে পুজো দিতে, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজ দিনগাজন, আবার বড় মামা ও মামিমার ম্যারেজ অ্যানিভার্সারি। এটা আমার বড় মামা আর মামিমা। আর এদিকে আমরা ড্রেস চেঞ্জ করে গল্প করতে বসে পড়েছি। দুই দিদা বুনি আমরা সবাই গল্প করছি। সকলকে অনেক দিন পর একসাথে পেয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছিল। সকলের সাথে দেখো কত হেসে হেসে গল্প করছি। মৌহা আর বাবি বসে রয়েছে। মৌহার একটা ইউটিউব চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম মৌহা পারমাণিক। ও সেটাই বলছে। আমার বড় মামা আর মামিমা এখন ছবি তুলছে, ওদের কেমন লাগছে জানিও। আর আমার বড় মামা কথা বলতে পারে না, বোবা, কিন্তু ভীষণ ভালো, আমাদেরকে ভীষণ ভালোবাসে। আর বড় মামিমা বড় মামার সাথেই ভীষণ হ্যাপি থাকে, এটা আমাদের ভীষণ ভালো লাগে। বড় মামিমা কথা বলতে পারে, দেখতেও খুব সুন্দর, এত সুন্দর রান্না করে, সকলেই প্রশংসা করে, প্রশংসা পাওয়ারই যোগ্য, সত্যিই অসাধারণ রান্না করে। কে রান্না করবে, পাপিয়া না বড় মামিমা? না রে, এই তোমারা এখানে কি করতেছো? এটা কোথা থেকে এলো? এই জাপানি। জাপান, এরকম ভাষা জাপানের? এই যে ভাই তাকাও তাকাও, জাপানের ভাষা। হ্যাঁ হ্যাঁ, এটা বড় মামার ছোট ছেলে। সেই পাগল। গ্যাস ছেড়ে কাঠে হচ্ছে রাইস রান্না। এ ভাতটা হয়েছে কি রে? না না এখনো হয়নি। ভাত হয়নি, আর একটু হবে। হয়নি, একটু জল দিতে হবে। জলে দিদি সোনা বলে ডাকছে তোমাকে। দিদি সোনা বলে ডাকছে তোমাকে বড় মামিমা। এই যে দাঁড়িয়ে আছে, এটা বড় মামার বড় ছেলে। এই যে এটা হলো মেজো দিদা, মামিমা এখন আলু ওজন করছে। এখানে রাইস আর মাংসের প্রস্তুতি চলছে। দেখাও, এই একটা দিদা, এটা হলো মামিমার মা। পিয়ালাটা দে, পিয়ালাটা দে।
অন্ধকার আছে। এদিকে পাপিয়া রাইস রান্না করছে, আর ছোট মামিও গ্যাসে কিছু একটা করছে। এদিকে এখন রান্নার প্রস্তুতি চলছে, আলু কাটা হচ্ছে। আবার ভাত বসিয়েছ? কেউ রাইস ভালোবাসে না, কেউ বলে ভাত হলে ভালো হতো। মাংস পোস্ত আর রাইস হলে মাংস দেখো গ্যাস সাশ্রয় করছে আমার বড় মামি মা, কাঠের জায়গায় রান্না হচ্ছে। আমার কাছে এক কিছু দই কিনে হ্যাঁ হ্যাঁ এইটা দেওয়া আর ওইখানে একটা বড় কিনে আছে একটা লিচে এইটা দাও। তুমি কি করতে যাচ্ছ? আর এই যে পাপি এখন রাইস করছে। দেখি জামাটিটা একটু সরা, জামাটিটা কত কেজি মাংস এটা? 10 কেজি। ও, কত কেজি এখন জানা নেই। কত দূর হলো রে? এখন এই গাজর ভাজা চলছে। আমাদের রাঁধুনি, ও রাঁধুনি মুখটা একটু ঘোরাও। খুন্তি দিয়ে পেটাবেন নাকি? ওরে বাবা, বিখ্যাত রাঁধুনি। চার্জে দেখা যাচ্ছে এগুলো ভিডিও বানানো ভিডিও পেজেস हम तখন ভিডিও করবে। বাবা আর পাপিয়া রাইস বানাচ্ছে। প্রথমে রাইসের চালটা সেদ্ধ করে নিয়েছে, তারপর একটা গামলায় ঢেলে ঘি, কাজু, কিশমিশ, গাজর, বিনস সব ভেজে রেখেছিল, ওগুলো সব দিয়ে দিল। এরপর নাড়াচাড়া করছে। আরও কিছুটা বিনস আর ক্যাপসিকাম ভাজা ছিল, ওগুলোও দিয়ে দিল। এরপর ভালো করে নাড়াচাড়া করছে। হ্যাঁ, এর মধ্যে নুনও দিয়েছে, সেটা বলা হয়নি। রাইসের চালটা যখন সেদ্ধ করে তখনই নুন দিয়ে দিয়েছে। তবেই তো মনে থাকবে না করেছিল। এই কুন্দিতে তো হাত তো ধর, হ্যাঁ কুন্দিতে সামনে হাতে ধর, তাহলে তো এইটাতে বেশি ভিউজ হবে। হ্যাঁ বল, ছাড়টা কুন্দিতে বলছিস নাম হলো না মা। হ্যাঁ, দারুণ হয়েছে। এই তো বাহ, কিছু বলে দিচ্ছে। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও ভালোই হয়েছে, আমি খেলাম। আর এই দেখো আমার ভাই দাদু টাকার হিসাব করে দিচ্ছে, ওকে এখন টাকা গুনতে দিয়েছে। ক্যামেরাম্যান করো তুমি, এত
এটা কি হবে? মাংস, মটন না কি হবে? চানা মশলা। আজকে রাঁধুনি পাপিয়া। বাহ, মিসেস পাপিয়া। আমি আর মিস নাই, একটাও নেই, দাদুও নেই, কাছে কারেন্ট নেই, কিছু নেই, অন্ধকার, ভালো বুঝছে না। এইগুলো কি খেলা হচ্ছে? এ পড়ে যাবি রে, অত ঘুরো না উনি। আবার ঘুরো না, তো ঘুরো না, পড়ে যাবে। আর আমার বাবা এখানে মটন রান্না করছে। দারুণ মশলা কষানোর সেন্ট উঠেছে। মটনের কালারটা দারুণ এসেছে আর খেতেও খুব টেস্ট হয়েছিল। বাবা রান্না করছে আর এদিকে আর এক মামা ভিডিও করছে। মৌহা এখন শাড়ি গোছাচ্ছে। আমি যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা, এটা মায়ের শাড়ি, সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। মা ভীষণ খুঁতখুঁতে, যদি না সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় তাহলে রেগে যাবে। আর মাসিমণিও এই মাত্র এসেছে। এসেই দেখো ছোট মামির সাথে ইয়ার্কি করতে শুরু করেছে। এই যে আমার একটা মাসিমণি চলে এসেছে, ভীষণ হাসায় আর খুব কথা বলে। এই মাসিমণিটা না এলে জমে না। আর এটা মেসোমশাই সবুজ জামা পরে আছে। ভিডিওটি এই পর্যন্তই। আরও কি করলাম সেগুলি দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই পরের দিন দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।